সুকুমারী কন্যা কৃষ্ণপ্রিয়া গায়ের সব স্বর্ণ অলঙ্কার খুলে স্বর্ণবরণ চম্পক ফুল বৃক্ষ থেকে পেরে তার বক্ষ মাঝে ধরে রেখেছে। বিষ্ণুপ্রিয়ার মা তার কাছে এসে জিজ্ঞেস করছে, প্রিয়া প্রিয়া তোর কি হয়েছে? তুই এমন করে কাঁদছিস কেন? প্রিয়া সেই ভোর থেকে তুই গঙ্গার জল এনে এই চম্পক বৃক্ষের তলায় বসে কাঁদছিস মা, তোর কি হয়েছে? প্রিয়া ভিজে বস্ত্র যে তোর অঙ্গে শুকিয়ে গেল রে, এমন করলে যে ঠান্ডা লেগে যাবে। বল মা তোর কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া তার মায়ের কাছে কিছুই বলতে পারছে না। গগন পানে যে কি ভেবে যাচ্ছে। এই কন্যার এমন রূপ দেখে, কন্যার এমন দশা দেখে বিষ্ণুপ্রিয়ার মা তার পিতার কাছে গিয়ে বলছে, শুনুন সর্বোত্তমহাশা কৃষ্ণপ্রিয়া গায়ের সব স্বর্ণ অলঙ্কার খুলে বৃক্ষ থেকে স্বর্ণ বরণ চম্পক ফুল পেরে তার বক্ষ মাঝে ধরে রেখেছে। ও তো আমার কাছে কিছুই বলতে পারলো না। আপনি তোর পিতা, আপনি একবার গিয়ে দেখুন আপনার কন্যার কি হয়েছে। বিষ্ণুপ্রিয়ার মায়ের মুখে এই কথা শুনে বিষ্ণুপ্রিয়ার পিতা প্রিয়ার কাছে গিয়ে বলছে, প্রিয়া প্রিয়া তোর কি হয়েছে? তোর মায়ের মুখে শুনলাম তুই নাকি ভোর থেকে গঙ্গার জল এনে এই গাছের তলায় বসে কাঁদছিস। প্রিয়া বল প্রিয়া তোর কি হয়েছে? তুই হলি আমার কন্যা, তুই হলি রাজ পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা। তোর কিসের অভাব? তোর কিসেরই বা দুঃখ? বল মা বল তোর কি হয়েছে? তুই এমন করে কাঁদছিস কেন মা? প্রিয়া নিজের পিতার কাছেও তার মনের গোপন কথা বলতে পারল না। তাই কন্যার এমন দশা দেখে বিষ্ণুপ্রিয়ার পিতা সনাতন মিশ্র ও মাতা মহামায়া দেবী দুজন যুক্তি করে ডেকে আনলো কাকে না, বিষ্ণুপ্রিয়ার অন্তরঙ্গ সই কাঞ্চনা। বিষ্ণুপ্রিয়া তার পরম সই কাঞ্চনা তার পরম সই বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়ে বলছে, প্রিয়া রে তোর কি হয়েছে? সই রে বল বল বিষ্ণুপ্রিয়া তোর কি হয়েছে? ওরে আমার প্রিয়া তোর কি হয়েছে? প্রিয়া তুই এমন ভাবে কাঁদছিস কেন? বল না সই তোর কি হয়েছে? একি রে গায়ের সব সোনার অলঙ্কার গুলো খুলেছিস কেন? এত রং বেরঙের ফুল থাকতে কেনই বা এই স্বর্ণ বরণ চম্পক ফুলগুলো পেরে বক্ষ মাঝে ধরে রেখেছিস? বল না সই বল তোর কি হয়েছে? সেই বালিকা বেলা থেকেই তোর মনের সব গোপন কথা তুই আমায় বলতিস। বালিকা বেলা থেকেই আমারও সব মনের গোপন কথা আমি তোকে বলতাম। তবে আজ কেন তুই এইভাবে বসে আছিস সই? সই রে বল না সই তোর অন্তরের সেই গোপন কথা তুই আমার কাছে বল। সই তোর গোপন কথা আমি কাউকে বলবো না রে, তোকে আমি কথা দিচ্ছি তোর গোপন কথা আমি কাউকে বলবো না। কিরে প্রিয়া তাও বলবি না? তবে শোন কিভাবে মনের ভিতর থেকে মনের গোপন কথা বার করে আনতে হয় তাও এই কাঞ্চনার জানা আছে। জানিস সই তোর এই দশা দেখে আমার কি বলতে ইচ্ছা হচ্ছে?
তোর এই দশা দেখে আমার বলতে ইচ্ছা হচ্ছে সেই চণ্ডীদাসের রাধারানীর পূর্ব রাগের কথা। কিরে প্রিয়া, শুনছিস তো? শোন তবে, একদিন তোর মতোই দশা হয়েছিল শ্রীমতী রাধারানীর। তুই যেমন এই স্বর্ণবরণ চম্পক বৃক্ষের তলায় বসে কাঁদছিস, তেমন তো সেই রাধা রানীও এক তমাল গাছের তলায় বসে অঝরে কাঁদছিল। নীল যমুনার নীল বরণের রূপ দেখে রাধা রানী না বসে গৃহে কোণ, আর নাই বা বসে বাহিরে। তাই রাধা রানীর অষ্ট সখী ললিতা, বিশাখা, ইন্দুরেখা, পিনাকি, বৃন্দাবতী, তন্তুবিদ্যা, চম্পকলতা, সুদেবী সকলে রাধা রানীকে ঘিরে কি বলছে জানিস? রাধার কি হলো অন্তরে ব্যথা, কি হলো অন্তরে ব্যথা, কি হলো অন্তরে ব্যথা, কেন বসিয়া বিরলে ঠাকুরিয়া করে, বসিয়া বিরালে গোপনে সদাই